হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। এই ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব ভারতের যে বিভিন্ন শহর রয়েছে সেই শহরের উপনাম সম্বন্ধে 30টি প্রশ্ন করব, এমসিকিউ করব। এই প্রশ্নগুলি প্রায় সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আপকামিং যে পরীক্ষা রয়েছে তার জন্য। তাই মনোযোগ সহকারে ক্লাসটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যে প্রশ্নগুলো পারবে না সাথে একটা খাতা কলম রাখবে এবং সেগুলো খাতায় লিখে নেবে। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে, গোলাপি শহর বলা হয় কোন শহরকে গোলাপি শহর বলা হয়? উত্তর হবে জয়পুরকে গোলাপি শহর বলা হয়। নীল শহর নামে পরিচিত কোন শহর? অর্থাৎ ভারতের কোন শহরকে নীল শহর বা ব্লু সিটি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে যোধপুরকে। পরে প্রশ্ন, হ্রদের শহর নামে পরিচিত কোন শহর? অর্থাৎ কোন শহরকে সিটি অফ লেকস বলা হয়? সঠিক উত্তর হচ্ছে উদয়পুরকে। পরে প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে? ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। সঠিক উত্তর হচ্ছে বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় তাকে। পরে প্রশ্ন হচ্ছে, ভারতের বাগান শহর বা গার্ডেন সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বেঙ্গালুরুকে ভারতের গার্ডেন সিটি বলা হয় থাকে। পরে প্রশ্ন হচ্ছে, সাত দ্বীপের শহর বা সিটি অফ সেভেন আইল্যান্ডস কাকে বলা হয় থাকে? সঠিক উত্তর হচ্ছে মুম্বাইকে বলা হয়। পরে প্রশ্ন, স্বর্ণনগরী বা গোল্ডেন সিটি বলা হয় কোন শহর গোল্ডেন সিটি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে জয়সলমের জয়সলমের গোল্ডেন সিটি নামে পরিচিত। পরে প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর হচ্ছে হায়দ্রাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। পরে প্রশ্ন, ডায়মন্ড সিটি কোন বলা হয়? ডায়মন্ড সিটি কোন শহরকে ডায়মন্ড সিটি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে সুরাট। পরে প্রশ্ন, মন্দিরের শহর বলা হয় কোন শহরকে? সিটি অফ টেম্পল বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর হচ্ছে ভুবনেশ্বরকে সিটি অফ টেম্পল বলা হয়। পূর্বের ভ্যানিস বলা হয় কোন শহরকে? পূর্বের ভ্যানিস বলা হয়। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আলাপ্পুঝা। পরে প্রশ্ন, ভারতের চা নগরী বা টি সিটি অফ ইন্ডিয়া বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর হচ্ছে ডিব্রুগড়কে। পরে প্রশ্ন, উৎসবের শহর বা সিটি অফ ফেস্টিভ্যাল নামে পরিচিত কোন শহর? সঠিক উত্তর হচ্ছে মাদুরাই। পরে প্রশ্ন হচ্ছে, নবাবের শহর কাকে বলা হয়? কোন শহরকে নবাবের শহর বলা হয়? সঠিক উত্তর হচ্ছে লখনউকে নবাবের শহর বলা হয়। এরপরে প্রশ্ন, কমলালেবুর শহর বা অরেঞ্জ সিটি অফ ইন্ডিয়া কোনটি? কাকে অরেঞ্জ সিটি বলা হয় থেকে? সঠিক উত্তর হচ্ছে নাগপুরকে অরেঞ্জ সিটি বলা হয় থেকে বা কমলালেবুর শহর বলা হয়। পরে প্রশ্ন, ভারতের অক্সফোর্ড বলা হয় কোন শহরকে? ভারতের অক্সফোর্ড বলা হয়। সঠিক উত্তর হচ্ছে পুনেকে বলা হয়। পরে প্রশ্ন, ইস্পাত নগরী কোনটি বা ইস্পাত নগরী কাকে বলা হয়? কোন শহরকে ইস্পাত নগরী বলা হয়? সঠিক উত্তর হচ্ছে জামশেদপুরকে ইস্পাত নগরী বলা হয়। পরে প্রশ্ন হচ্ছে, মুক্তার শহর কোন শহরকে মুক্তার শহর বলা হয়? সঠিক উত্তর হচ্ছে হায়দ্রাবাদকে মুক্তার শহর বলা হয়। পরে প্রশ্ন, কুইন অফ দ্য অ্যারাবিয়ান সি কোন শহরকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে কোচিকে। পরে প্রশ্ন হচ্ছে, ভারতের অর্থনৈতিক রাজধানী কোন শহরকে বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে মুম্বাইকে ভারতের অর্থনৈতিক রাজধানী বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর হচ্ছে বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। পরে প্রশ্ন, ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর হচ্ছে কলকাতাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। নেক্সট প্রশ্ন, মুক্তোর শহর বা সিটি অফ পার্লস কোনটি? সঠিক উত্তর হচ্ছে হায়দ্রাবাদ। এই প্রশ্নটা রিপিট হয়েছে। পরে প্রশ্ন, কয়লার রাজধানী নামে পরিচিত কোন শহর? সঠিক উত্তর হচ্ছে ধানবাদ হচ্ছে ভারতের কয়লার রাজধানী। পরে প্রশ্ন হচ্ছে, পবিত্র শহর নামে পরিচিত কোন শহর? অর্থাৎ কোন শহরকে পবিত্র শহর বলা হয়? সঠিক উত্তর হচ্ছে হরিদ্বারকে পবিত্র শহর বলা হয়। পরে প্রশ্ন, উদ্যান নগরী নামে পরিচিত কোন শহর? কোন শহরকে উদ্যান নগরী বলা হয়? সঠিক উত্তর হচ্ছে বেঙ্গালুরুকে উদ্যান নগরী বলা হয়। পরে প্রশ্ন, স্কটল্যান্ড অফ দ্য ইস্ট নামে পরিচিত কোন শহর? কোন শহরকে ইস্টের স্কটল্যান্ড বলা হয়? সঠিক উত্তর হচ্ছে শিলংকে। পরে প্রশ্ন, শহরকে স্পেস সিটি বলা হয় থাকে? সঠিক উত্তর হচ্ছে শ্রীহরিকোটাকে। পরে প্রশ্ন হচ্ছে, গেটওয়ে অফ নর্থ ইস্ট বলা হয় কোন শহরকে? এই প্রশ্নের উত্তর দেওয়া আছে
গুয়াহাটিকে। এই ক্লাসের শেষ প্রশ্ন হচ্ছে, পঞ্চনদের দেশ বলা হয় কাকে? এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।